نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জুমার নামাজের পূর্বে সুস্থ অবস্থায় কোরআন বোঝার জন্য জীবনের কিছু সময় ব্যয় করার তৌফিক দান করলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে মুসলমানেরা যেন এক হতে না পারে, এই জন্য যুগে যুগে কিছু নেক সুরতের কিছু ধোঁকা আছে কোরআন, মানে এই মুসলমানদের উপরে কিছু ধোঁকাবাজি আছে নেক সুরতের। সেটা হলো যে পৃথিবীর কোন মুসলমান যদি মানে, আমি এটা মানি না যে চারি মাযহাব ফরজ, কে মানে মানুষ, এতে যদি আমার ফাঁসিও হয় মরণ হয় সবাই মারি ফেলায়, তা তো আমার কোনো আপত্তি নেই। কেন? নবীজি বিদায়ের সময় এরকম কিছু বলি যান নাই, এক। দুই নম্বর হলো কোরআন এবং হাদিস নাজিল হওয়ার দরজা বন্ধ, নবীজি নাই, দরজাও বন্ধ। গবেষণার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। সমস্যা আসবে, সমাধানের জন্য কোরআনের কাছে আসবে। সম্মানিত ভাই, যে সময় মানুষ রাস্তাঘাট ভালো ছিল না, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, আগে তো ডাক্তারেরা এই ইয়ে দিত, মিক্সার বানিয়ে দিত, তাই যা হোক চিকিৎসা ব্যবস্থা দুর্বল ছিল। তখন ওই অবস্থায় মানুষ ভালো হতো, সুস্থ হতো। গাছের ছাল বাকল জিগলে এইগুলো কবিরাজি চিকিৎসা ছিল। সেই সময় যেটা আমরা অন্যদিন আলোচনায় ছিলাম যে হাদিস এটা একসঙ্গে করতে গিয়ে যারা করছে এদের কম পরিশ্রম করা লাগে। দেখা যায় নবীজির কাছে
হাদিসটা বলার সময় 5 জন লোক ছিল বা 3 জন লোক ছিল। এই 3 জন লোক হাদিস গোছার সময়, একত্রিত করার সময় কারণ হয়তো 200 কিলো দূরে, 500 কিলো দূরে, 1000 কিলো দূরে এই লোকগুলোর কাছে গিয়ে ঘোড়া গাদা খচ্চর হাঁটা পথ মরুভূমি পাড়ি দিয়ে, এখন তো ঘনবসতি বুঝে যায় না, আগে তো এগুলো জায়গায় ফাঁকা ছিল, মরুভূমি পাড়ি দিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হাদিসটি বলার সময় আপনি কি নবীজির সামনে ছিলেন? কিভাবে বলছেন তিনি? তা বলছে এইভাবে। আবার ওনার কাছে যেতে এই 3-4 জন লোকের কথা যখন মিলত, যদি দেখা যায় 3 রকম 3 জন বলছে তো ওটাকে গ্রহণ করতে পারে। খাটনিতে ব্যর্থ বলা যাবে না, এর প্রাপ্য আল্লাহ দিবেন। কত কষ্ট করি সংগ্রহ করিয়ে, তার 4 জন এরকম কোনো দ্বিমত ছিল না যে আমারটা মানলে ওরটা মানা যাবে না, এরকম একজনও বলি জানবে, বুঝছেন না? আহা, ডাক্তারেরা বোর্ড বসায় রোগী নিয়ে, কেউ হয়তো বলছে যে এমপি ছিলেন, কে আমক্সা ছিলেন, কিন্তু অ্যান্টিবায়োটিক সবাই, অ্যান্টিবায়োটিকের ব্যাপারে একমত। প্যারাসিটামল দেওয়ার ব্যাপারে কেউ প্লেন খাবে, কেউ বলছে যে না এইচকে খাওয়া লাগবে, কেউ বলছে যে না স্বাস্থ্যগত যেহেতু ওয়েটটা বেশি এইচ প্লাস হওয়া লাগবে, কিন্তু প্যারাসিটামলের ব্যাপারে তারা একমত। ওরা তো বলি যায় নাই যে কিয়ামত পর্যন্ত আমরা গবেষক। সম্মানিত হয়ে গেল, 4-5 জন লোক একসাথে বসিয়ে কোনো বিষয়ে ফয়সালা টানতেছে, দেখা যায় যে এক পাশে 3 জন হয়েছে 5 জনের, আর পাশে 2 জন, কিন্তু আছে তো 2 জন হলেও আছে তো। এই মাসলাগত দিক থেকে এরকম কিছু ব্যাপার আছে, তা কিন্তু তারপরেও কম বেশিতে আছে। কিন্তু ফরজের ব্যাপারে তারা তো একমত, ওয়াজিবের ব্যাপারে একমত, সুন্নতের ব্যাপারে একমত, ফরজে কিফায়ার ব্যাপারে একমত। কিয়ামত পর্যন্ত গবেষণা চলতে থাকবে, গবেষণার দরজা খোলা। এখান থেকে কৃষি বিজ্ঞান গবেষণা করবেন, তারা তো কৃষি বিজ্ঞানের আজকে যতদূর গবেষণা গিয়েছে, একটা মাছকে ধরিয়ে তার পেট থেকে ডিম বের করিয়ে পেয়ালা থুইয়ে পাত্রের মধ্যে রাখিয়ে পুরুষের বীর্য কোন জায়গায় আছে ওটা নিয়ে পরিষ্কার জিনিস দিয়ে ওটাকে এই ঘুরে, যাতে করে এই মাছের বীর্য কতক্ষণ বাইর করতে পারে, ওইটা বাইর করে ওইটা ঘুরাইয়া ওইটা ফির পানির মধ্যে দিয়ে, ওই পানিটা এই এত পাত্রের মধ্যে ওটা ফ্যান দিয়ে ঘুরেইতে থাকে, পানিটা যেন দাঁড়িয়ে না থাকে, কারণ ছোট জিনিস অক্সিজেন নিতে পারে না। ওরা ঘুরতে 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 ওখানে আস্তে আস্তে ছোট্ট একটা ডিম আস্তে আস্তে দেখা যায় যে বড় হয়ে ওটা একটু পোনা আকার ধারণ করে। এই গবেষণাগুলো কি তারা করে নিয়ে গেছে? এই গবেষণাগুলো যদি আজকে না থাকতো, আপনি এত মাছ পান, আপনার পুকুরে পোনা দিয়ে যাচ্ছে। সেদিন একজন বললো যে আমার 5 শতক জায়গার মধ্যে, না 25 শতক জায়গার মধ্যে, আদমদিঘির গেছিলাম মাহফিলে, 25 শতক জায়গার মধ্যে বর্তমান 7 লক্ষ টাকার মাছ রেডি আছে। ওরা ওখানে মাছের এত পারদর্শী, এত মানে তারা চালু ওই আবাদের মাছের আবাদের বিষয়ে, তারা খাদ্য কখন কি দিতে হবে বললো যে 7 লক্ষ টাকার মাছ রেডি আছে আমার 25 শতক জায়গায়। অথচ সারা বছর আমরা এখানে ধান আবাদ করলেও 7 লক্ষ টাকার ধান জীবনেও পাবো না। 25 শতক জায়গায় করলে যেটা 3 মাস পর আবার পাল্টে ফেলাবো, আবার 3 মাস পর, তাহলে বছরে কমপক্ষে 15 লক্ষ টাকা তো আয় করে ফেলবে, খরচ দেয় 25 শতক জায়গা। পৃথিবী কত দূরে চলে গেছে। সম্মানিত হয়ে গেল, আজকে মুসলমানেরা যাতে এক হতে না পারে, সেই জন্য আমার মতো কিছু মৌলবি এগুলো ফেকড়াবাদি শুরু করছে। কি হল, এই 4 ইমামের মাযহাব 4 ফরজ, এটা মানলে ওইটা মানা যাবে না,
বুঝছেন না? এগুলো নিয়ে ঝগড়া করতে মুসলমানেরা আজকে এক প্ল্যাটফর্মে আসতে পারে না। সবচেয়ে বড় ফাটল সৃষ্টি করার নেক্সরতের হাতিয়ার হলো সময় ধরে ওই যে মিলেদ নিয়ে ঝগড়া, কয় যে মিলেদ হারাম, মিলেদের পাশত লাগিয়ে গেছি কিছু বলবি, ভালো কথা। মিলেদের পাশত লাগছিস, বাংলাদেশ সংবিধান যে সেরেক দিয়ে ভরা, শিলের বিরুদ্ধে কিছু বলবে না, মিলেদ দিয়ে লাগছিস। কিয়ামত পর্যন্ত আমি যদি আজকে সুতি মিলেদ পড়ি, যে সবাই শুয়ে নামাজের পরে শুয়ে একেবারে সুতিয়ে চিতর হয়ে সুতিয়ে মিলেদ পড়লো, বাংলায় কয়েকদিনের মতো, তা কিয়ামত কাফের করবেন, তাতে আমি কাফের হবো? যদি কই আজকে সাবরি মিলেদ পড়লো, এগিয়ে নিয়ে মূল জায়গায় যাতে আপনি যাইতে না পারেন, এক এক মৌলবি এক একটা দল গঠন করে বসিয়েছে, আমরা মিলাদ পড়ি না, হারাম হারাম। ইয়া নবী সালামু আলাইকা করা যদি নাজায়েজ হয়, আত্তাহিয়াতুন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওটা কেন দাও? নবীজি হাজির নাজির নয়, কোন সৃষ্টি হাজির নাজির নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ এটা একমাত্র আল্লাহ জানেন। আমরা চোখ দিয়ে আল্লাহ যেটুকু দেখায় তাই জানি, আগামীকাল কি হবে এটা আমরা জানি না। অতীতে 1000 বছর পূর্বে কি হয়েছে আমরা ওটা জানি না। ইতিহাস কিছু পাই না, কিছু পাই না। তাহলে কোন ব্যক্তি কোন সৃষ্টি হাজির নাজির না। আল্লাহর জ্ঞান সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর জ্ঞানের বাইরে। প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। যত সৃষ্টি আছে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নেই জমিনের মধ্যে, এমন কোন প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। সবারই ভাই, এখন নবীজি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সর্দার। এনার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি তার জন্য আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামার গুলো আমরা জানি না, তো ইয়া শব্দ আসলে লাল্লাহ হয়, ইয়া আমিরুল মুমিনিন হয় না। ইয়া যখন আসবে তখন এগুলো অনেক কথা আমি আপনাদের বলে তোর গ্রামার বুঝবেন তাই দাঁড়িয়ে নেই। ইয়ার শব্দ যখন আসবে তখন ইয়া আমিরুল মুমিনিন হয় না, ইয়া আমিরাল মুমিনিন হয়। তখন রয়ের মধ্যে পেশবাদ দিয়ে জবর আসবে। ইয়া রাসূলুল্লাহ পাওয়া যাবে না। ইয়ার শব্দ যদি উচ্চারণ করেন তাহলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ওটাতে জবর আসবে। তা যখন ইয়া রব্বুল আলামিন হয় না, ইয়া রব্বুল আলামিন হয় না। ইয়া শব্দ উচ্চারণ করলে ওখানে যা আসবে রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন। ইয়া এখানে আসলে ওখানে জবর হয়। আমি এই বিষয়টা একটু বোঝার জন্য বললাম। আলোচনায় ছিলাম যে নবীজি হাজির নাজির না, কিন্তু তার ব্যাপারে যদি কেউ এখান থেকে একটা সালামও দেয়, দাঁড়ে দেও, বসি দেও, সুতি দেও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা না আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ নবীজির কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এগুলো কি শিরকের কথা আছে কোথায়? আর এটা বলে পড়া বলে একেবারে বেদাত, এটা নিয়ে যা বাজিয়েছে সমাজকে ভাগ করে ফেলাইছে, মুনাজাত নিয়ে ভাগ করে ফেলাইছে। মূল যে বিষয়গুলি সমাজের সমস্ত মানুষের জন্য যে কল্যাণকর যেগুলো আইন, যেগুলো আদর্শ, যেগুলো বিধান, সেগুলো যেন মানুষ বুঝতে না পারে, এই ব্যাপারে ওদের কোনো
কর্মসূচি নাই, বেশিরভাগ লোকের কর্মসূচি নাই। সম্মানিত ভাই, গতদিন আমরা আলোচনায় ছিলাম যে রাষ্ট্রের নীতিগুলি যেটা হবে এটা কোনো মানুষের জন্য অকল্যাণকর নয়, কোনো জাতির জন্য। অথচ মুসলমানেরা বেশিরভাগ এটার বিরোধী। সামনে বাধা দানকারী মুসলমান, অন্য জাতি নয়। অন্য কোনো জাতি এসে মাহফিলে বক্তার ধাক্কায় না, মঞ্চ বন্ধ করে দেয় না, করে মুসলমান। এরা কত বড় শত্রু! এরা আল্লাহ পাইলেও মনে হয় যে আল্লাহ পীড়ন দিয়ে দিত। নাউযুবিল্লাহ। আরে দুনিয়া, গতদিন আলোচনায় ছিলাম জন্মের ব্যাপারে অধিকার থাকতে হবে। এটার ব্যাপারে সে চাবে না, সে তো বলতে পারে না, সে তো গর্বে আছে, কিন্তু তার জন্মের অধিকার নষ্ট করা যাবে না, অধিকারের আঘাত করা যাবে না, অধিকারে বাধা দেওয়া যাবে না, পৃথিবীতে আসতে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে সে নিজে রোগা সন্তান প্রসব করবে, তার ব্যাপারে এই ঔষধগুলি প্রয়োজন আছে। একটা সন্তান হওয়ার পরে আর একটা সন্তান, দুধু নাই থাকতে আর একটা হবে। প্রসূতির এই কাটা ঘায়ে শুকিয়ে নেই, অথবা শরীর সুস্থ হয় নাই, বুঝছেন না? আমাদের ভাবিদের মধ্যে বাচ্চা ছোট থাকতে এত দুধু ছাড়ে নিয়ে গেল নাই, ওতে আর একটা বাচ্চা হয়েছে। বড়টাও মা ছাড়া বোঝে না, ছোটটা তো ওই তো আরো বোঝেই না, ওই তো একবারে ছোট। কে বল, বড় কোনা আস্তে করে উঠিয়ে ওর মা দুধ কোনা কেকড়ি খায় এই পাশে আসি, আর ছোট কোনা চেকরম খুদেতে সারাদিন খালি কোয়া কোয়া করে। আমরা তখন বাড়ির ছোট হাফেজ হই নেই, তখনও তো আমরা জিনিসটা বুঝি যে এই বাচ্চাটার ব্যাপারে একটু দূরত্ব করা লাগতো। কিন্তু এই ঔষধগুলি খুব সাবধানতার সাথে বিবাহের লাইসেন্স সহ হাজির হয়ে যেন নেয়। অবিবাহিত কোনো ব্যক্তি এটা ব্যবহার করিয়ে যেন নোংরা রাস্তায় চলতে না পারে, এই ঔষধটা সাবধানে সেই জায়গা মতো, সেই সিস্টেম মতো এটাকে মানে সমাজে বিতরণ করতে হবে, দিতে হবে বা কিনবে। কিন্তু এখন তো এমন খোলা, অবিবাহিত অবস্থায় ওই যে সন্তান না আসার ব্যাপারে যে বড়িগুলো পিলগুলো ওগুলো অনেও কিনতেছে। তো বোঝেন কত বড় দুর্ঘটনা। সম্মানিত হয়ে গেল, এগুলো জেনারেলি ছেলের রাস্তা প্রশস্ত করায়। এটা খোলামেলা থাকলে অবৈধ রাস্তা প্রশস্ত হয়। তা জন্ম ব্যাপারে অধিকার থাকতে হবে। কোন শিশুর জন্মের ব্যাপারে যদি আপনি আঘাত করেন, গর্ভে আসার পরে ফেলাই দিলেন, আউট করে দিলেন, অ্যাবর্শন করাইলেন, তাহলে কিয়ামতের দিন হত্যার আসামির জায়গায় দাঁড়াইতে হবে যে আপনি একজন হত্যাকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মানুষের চাহিদা আছে, মরণ পর্যন্ত চাহিদা আছে। একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাহিদা আছে। কোন মানুষ যেন অবৈধ রাস্তায় কোনো চাহিদা পূরণ করতে না পারে, করতে না হয়, করতে না পারে এবং করতে না হয়। দুইটা জিনিস, একটা করতে যেন না পারে, আর একটা হলো সেটা যেন হালাল পথে পূরণ করতে গিয়ে কোনো বাধা সৃষ্টি না হয়। সম্মানিত ভাইগণ, এই দুইটা পথ আল্লাহ পাক বলছেন জেনার নিকটবর্তী হওয়া যাবে না। এটা কোন ধর্মের লোকের জন্য সমস্যা? কোন ধর্মের লোকের সমস্যা? এটা সমস্যা শুধু চরিত্রহীনদের জন্য। সম্মানিত ভাইগণ, আমি কয়েকদিন আগে পায়ের রক্ত মাথা তুলছিল, মানে এই মার্কেটে ছোট্ট একটা মেয়ে, এত গোনায় না,
হয়তো ক্লাস 6-7 পড়ে। আরেকটা চেংড়া, অন্য ছেলের সাথে ভালোবাসা মনে হয় মেয়েটা, আমি পাশে দাঁড়ে খরচ দিচ্ছি। ওরা মানে এত মগ্ন, ওই ছেলেটা ধরা দিচ্ছে না। আমি বলে গাঁজা খায়, আমি টের পাইছে। এখন এই ছেলে আর মেয়ে, হ্যাঁ ওই কেন কিসের গাঁজা খায়, কে বলছে তোমার? তার মানে যে নোংরামি আলাপ করতেছে মনে হয় যে জুতে খুলে গালে টালে শুরু করে দেয়। আরেকদিন মাহফিলে দিলাম রামসাগর, ওর ভিতর দিয়ে এখন আরো ভালো রাস্তা করছে, তা তখন রাস্তা তো তখন বাসে যাই, রিক্সা দিয়ে যাচ্ছি। ও মা, দিনের বেলা এক যুবক জোহরের নামাজের পরে আর এক যুবতী, দুইজনে একসাথে পিঠ লাগে দিয়ে 14 কি ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস ওটা পালন করতেছে। ঠ্যাং মেরে গিয়ে দুইজন পিঠি হেলান দিয়ে বসিয়েছে। তা আমি কিছু করলাম না, আমার এমনি টুবি মাথা, আমরা এমনি মৌলবি, আমরা দোষ বেশি বুঝছেন না। রিক্সাওয়ালা করতেছে এগুলো খালি জুতে দিয়ে ডাঙ্গার দরকার। আমি রিক্সাওয়ালা করতে ডাঙ্গে দেখ যায়। আরো বহু প্রকার নোংরামি আছে। যা হোক, অল্পতে যা বুঝবেন। সম্মানিত ভাইয়া, তাহলে জেনার কোনো পরিবেশ রাখা যাবে না। কোনো মানুষ যেন অবৈধ পন্থায় চাহিদা পূরণ করতে না পারে। আবার খেয়াল রাখতে হবে যে তাহলে বৈধ পন্থায় চাহিদা পূরণ করার রাস্তা প্রশস্ত করতে হবে, এটা ঠিক রাখতে হবে। কোনো বয়স্ক মানুষ বিবাহ করতে চায়, সম্মানিত ভাইগণ, বয়স্ক মানুষ বিবাহ করতে চায়, তার তো শরীরের খেদমতের দরকার। একটা স্বাস্থ্যবান বা কুমেরি একটা মেয়ে রাজি হয়ে গেছে, সম্পদ দিবে, কোনো কারণে রাজি হয়েছে, বুড়েটার খেদমতের দরকার। এখন ওখানে যা কিছু সাংবাদিক কিছু লোক যে হ্যাঁ এটা কাজ হলো, আপনি এরকম 80 বছরের বুড়ে মানুষ, আপনি 16 বা 18 বছরের মেয়েকে বিবাহ করছেন, এনে কি আপনার ঠিক হয়েছে? কে ঠিক হয়নি? কোথায় ঠিক হয় নাই? কোথায়? তুই কে বাধা দানকারী? হ্যাঁ, তাই যদি 80 বছরের বুড়ে যদি 70 বছর 60 বছরের বুড়ি বিবাহ করে, আর বুড়িরে যদি কমরের বিষ হয়, বুড়ের খেদমত করবে, বুড়ি সুতি না করে। এখন উনি হলো ডিসি মানুষ, এসপি মানুষ, বাপ 80 বছর বয়সে বিবাহ করছে। আমি একজন ডিসি, আমার সম্মান যায়। তোমার ডিসিগিরি কবরের মাটিতে 1 পয়সারও দাম নাই। তুমি ইজ্জত মারাচ্ছ, তোমার বাপের খেদমতের দরকার, তুমি ইজ্জত মারাইতেছ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে এটা জেনার ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক জানান তোমরা হলে উত্তম জাতি। সূরা 3-এর মধ্যে বলছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে, তোমরা হলো উত্তম জাতি, তোমাদের কাজ হলো মানব কল্যাণের কাজগুলি করা, মানুষের কল্যাণমূলক কাজগুলি করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজগুলি করবে। কল্যাণ কি? কোন মানুষ যেন রোগাবস্থায় সেবা নিতে গিয়ে কোনো জায়গায় দুর্বলতার শিকার না হয়, কোন মানুষ যেন অর্থনৈতিক দুর্বলতায় যেন ক্ষুধায় যেন না মরে, কোন মানুষ যেন বস্ত্র অভাবে না মরে। এই জন্য হালাল কাজের রাস্তা প্রশস্ত করবে। আর আমরা কি করি? চাকরির ব্যাপারে তো ঘুষ, কর্মর জায়গা না পায় ফুটপাতে যখন ঈদের আগে দোকান ধরে, বাচ্চা কাচ্চার ঈদ আছে, তখন ঈদের আগে ফুটপাত পরিষ্কার করার জন্য একেবারে দোকান খাবার ভাঙিয়ে দেয় ছোট ছোট দোকানগুলো, তখন বাচ্চা কাচ্চা নিয়ে হাই হাই করে। দোকান যেন ভাঙতে না হয়, অবৈধ জায়গায় যেন দোকান দিতে না পারে, এই ব্যাপারে সজাগ থাকবে। একজন মানুষ যদি বলে যে আমার ব্যবসার কোনো জায়গা পাচ্ছি না, সে যদি কোনো ধুকে ধুকে মরে, কিয়ামতের দিন ওই দেশের প্রেসিডেন্ট, এমপি, ওই এলাকার চেয়ারম্যান, মন্ত্রী, ওই বিভাগের মন্ত্রীকে পর্যন্ত আল্লাহর দরবারে জবাব দিতে হবে যে তোমার এরিয়ার ভিতরে তুমি তাদের অভিভাবক ছিলা, ব্যবসার একটু জায়গার দরকার ছিল, সে অভাবী ব্যবসা করে খাবে,
তোমার কাছে আসছিল, আবেদন করছিল, বলছিল, তার এই আবেদনটি তুমি গুরুত্ব দাও নাই বা শোনো নাই। তোমার উচিত ছিল, তোমার উপরে ফরজ দায়িত্ব ছিল ঘুরে ঘুরে দেখা কোথায় কোন মানুষ বেকারত্ব জীবন যাপন করতেছে, হয় কর্ম না হলে ব্যবসা না কিছু একটা করে দেওয়া হোক, লোকটা যেন হালাল করে খাইতে পারে। এটা হলো ইসলাম। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে, কিয়ামতের ময়দানে ওই শাসক গোষ্ঠীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া এর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। সম্মানিত ভাইগণ, ইসলাম এত সহজ না। সেই জন্য আরেকটা কথা বলে দিয়ে যাই, সেটা হলো যে পৃথিবীতে যত দল আর আপনার যত সমিতি টমিতি যেগুলো আছে, এগুলোর মধ্যে মানুষ ভোটক দাঁড়ায় যে আমার ভোট দেয়া নেই, কিন্তু যে ইসলামী দলটার বিরুদ্ধে মানুষ ভ্যাকটা গায়, এইটার মধ্যে দাঁড়ার কোনো সুযোগ নেই। কারণ যে দাঁড়াইবে যে আমি দাঁড়াইলাম, আমাকে জেলা আমির করেন, আমাকে এই যে থানা আমির করেন, থানার দায়িত্বশীল বানান, কেউ জানে না এখানে কে হবে। আপনার নিজকে আপনি যদি ভোট দেন যে আমি নিজে হব, নিজের ভোটটা যদি খালি নিজের জায়গায় পড়ে, আপনি দল থেকে বহিষ্কার। বিষয়টা বুঝছেন তো? কেউ জানে না যে কে হবে। এই জন্য দেখা যায় আজকে সিলেটের লোক হয়েছে, আরেক বছর দেখা গেছে ওদের সিস্টেম অনুযায়ী রাজশাহীর লোক হয়েছে, কোনদিন পঞ্চগড়ের লোক হয়েছে, লালমনির লোক হয়েছে, রৌমারির লোক হয়েছে। ওটা কে যে হবে গোটা দেশে জানে না, সবাই ভোটার। দেখা যায় যে ওই ভোট দিতে গিয়ে ওই ভোটারেরাই যাকে দিছে হঠাৎ করে টের ফেলছে, ওই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় যে আপনি হয়েছেন। কি সিস্টেমের ইলেকশন, বুঝছেন না? আর অন্যান্যরা বাপ পড়ে গেছে পীর আসিল, এখন বেটা পীর। বাপ আসিল দলের নেতা, বাপ পড়ে গেছে বেটা নেতা, বেটি নেতা। আর কোন লোক হতে পারবে না, ওই বংশ ওরা আল্লাহর কাছে লেখিয়ে আনছে, ওই সাইডে হাঁটতে হবে। ওরা আল্লাহর কাছে ওটা লেখিয়ে আনছে, কারণ পীরের বেটা পীর। জীবনে কোনোদিন দেখছেন যে মুড়িদের মধ্যে হঠাৎ করে একজন পীর হয়েছে, যে ডাঙ্গে বাড়ি ফেলাইবি? হ্যাঁ, মোর বাপের উত্তর সরি মুই এটা। সম্মানিত ভাইগণ, তাহলে বিষয়টা বোঝেন। এই জন্য এরা ওদের বিরুদ্ধে যদি কেউ গীবত গায়, নোংরা ভাষা করে, ওই নেতারা এদের জবাব দেওয়ার, নোংরা ভাষার জবাব দেওয়ার টাইম এদের নাই, কারণ আমাদেরকে সামনে আগাইতেই হবে। এই জন্য তাই বলে কোনো নোংরা লোক নোংরা পথে হাঁটবে, এটা তো ইসলামে বৈধতা নাই। বাচ্চা কাচ্চা পিটে, আন্দাজি স্ত্রী মারে, এগুলো তো ইসলামে বৈধতা নাই। কিন্তু সুস্থ অবস্থায় কোনো পুরুষ শারীরিক যোগ্যতা আছে, আর্থিক যোগ্যতা আছে, একজন গরিবের মেয়েকে বিবাহ করিয়ে ফুটপাত থেকে তুলে নিয়ে এসে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, সে আল্লাহ বিল্লাহ করে একটু খেয়ে দুনিয়ার জীবনটা একটু যাপন করবে, সেটাতে এই সমাজ রাজি না। অন্য দেশ রাজি, কিন্তু আমাদের দেশটাই বেশিরভাগ রাজি না। আপনি একজন নারী 5 তলা বাড়ির থাকেন, আপনি 2-1 টাকা ফকরক দিয়ে মনে করছেন অনেক কিছু হয়ে গেছি, ঈদের সময় 1000 টাকার কাপড় দিলেন, ও অনেক কিছু হয়েছি। হ্যাঁ, 5 তলা বাড়ির থাকেন, আপনার কি চোখ নেই? আপনার উপযুক্ত স্বামী জানো 5 তলা বাড়ি করে দিছ, ওই যে একটা মহিলা আমি চিনি, 2টা বাচ্চা নিয়ে বড় বেকায়দাত পড়ে আছে, তুমি ওকে বিবাহ করো, করিয়ে ওরও কিছু খরগোশের ব্যবস্থা করো, বাচ্চা 2টা লালন পালন হোক। এটাই তো এক মুসলমান আরেক মুসলমানের জন্য এহসান, এটাই তো দরদ, এইটাই হওয়া ইমানি দায়িত্ব। আর সেটা বাদ দিয়ে 5 তলা বাড়ির থাকিয়ে যেই আরেকটা বিবাহ করে শেষে একেবারে কেস করিয়ে 3 মাস জেল খাটে দিচ্ছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাধা দিল, এই মহিলা যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক আর হজ করুক আর যতই একেবারে ইমানওয়ালি মারাও, এই মহিলা আল্লাহর আদর্শের বিরোধী, কাজে এই মহিলার কপালে কোনোদিন জান্নাত হবে না। সম্মানিত ভাইগণ, আলোচনায় ছিলাম যে জেনার পরিবেশ রাখা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এটা হলো সূরা বানী ইসরাঈল 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যার হত্যা নিষেধ করেছেন আল্লাহ, যথার্থ কারণ ব্যতী রেখে তাকে হত্যা করিও না, কোন ধর্মের লোক হয় হোক। সম্মানিত ভাইগণ, আন্দাজি কোনো মানুষকে মারা যাবে না, সে লোক তো আর কাউকে মারে নাই। এই মুসলমানেরা তার পথ পরিষ্কার করার জন্য রাজনীতিবিদেরা কোনো কামলা কি কামলাক মারছে যে তোর জন্য মুই কামাই করে পাও না, মুই কামলা দিবের পাও না, দিন মজুর তো মারি ফেলেন, মারি ফেলে বিয়ের কাজের পথ পরিষ্কার করি। কোনো সাগরবন্ধের কাম, কোনো রাজমিস্ত্রি কোনো মিস্ত্রি মারছে, কোনো রিক্সাওয়ালা কোনো রিক্সাওয়ালা মারছে, তোর জন্য মুই প্যাসেঞ্জার পাও না, একে চোটে একে তোর কাল্লা ছিঁড়ে ফেলে যা মর, তোর জন্য মোর রিক্সা চলবার পাও না, তুই মোর বিরোধী পক্ষ, কোনো দিন না। এই কাজটা করে এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে মারি ফেলায় উইয়ের পথ পরিষ্কার করার জন্য। এরা কি রাজনীতিবিদ? এরা হলো শয়তানের চেলা চামুন্ড। হুবড়ি খেয়া যায় এক একটা করি পয়সার জায়গা, হুবড়ি খেয়া যায় পরে, মারামারি করি যে পরে, কার গাত কান উল্টি করবে, কাক ঘুষেবে, ঘুষিয়ে ওই ওই সমিতির লিডার হওয়া লাগবে। কারণ ওই লিডার হলেই উনি আর কি ভাউসের কম বেশি করি আল্লাহ 30 দিন উনি আর কি অবৈধ পয়সা পকেটে ঢুকতে আর পাইবে। এই হুবড়ি খেয়া যায় পরে। এটি একে গ্রামগঞ্জের সমিতির থেকে শুরু করিয়ে একে বাংলাদেশ রাজধানী পর্যন্ত এই ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, তুই হুবড়ি খেয়া যায় পড়লু। আর এই লোক ইমামের সমালোচনা করে, মৌলবীর সমালোচনা করে, হ্যাঁ মৌলবীরা তো খারাপ, মৌলবীরা খারাপ, তুই যাই নামাজ বিচি দেয়। বর্তমান আল্লাহ তৌফিক দিলে খারাপ যারা অবৈধ যারা খাত কিছুটা বাধা পাচ্ছে। 17 বছর অবৈধ খায় পালাইছে, বাধা পাচ্ছে কিছুটা। সামনে এমন একদিন আসবে আল্লাহ তৌফিক দিলে, কোরআন যখন মানুষ বুঝবে, কোরআন যখন বুঝবে এই জাতি এই দেশের লোক, তখন এক পাই হারাম খাওয়ার কোন লোক সাহস পাবে না যে একটা পাই হারাম খাবো, ধরা পড়লে হাত কাটা যাবে। কোন হিন্দু চায় যে মোর পাইছে মানুষের ডাকাতি করে খাও? কোন হিন্দু চায়? কোন মেথর চায় যে মোর পয়সা আরেকজনে খাও? হ্যাঁ, অন্যায় ভাবে আমাকে মারুক। বড় বড় রাজনীতিবিদের হুবড়ি খেয়ে যায়, কাক ঢাককে ফেলে দিয়ে শেষ পর্যন্ত এক এক রাজনীতির দল, এ গ্রুপ বি গ্রুপ, কোনটাই সি গ্রুপ। আওয়ামী লীগ যুবলীগ উল্লেখ শেষ পর্যন্ত একদিন শুনছি বিধুয়ে লীগ। কিছু মৌলবি বিরোধী যা হয়েছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে মৌলবীর দল, ওইলে কওয়াই মুশকিল আছে, বুঝছেন না? এমরা ফির টুপি মাথার দিয়ে মৌলবি আর সামলি বেড়ে পায় না, উগুড়ি খেজুরি, বুঝছে না? আমরা তোমার দলের আমরা তোমার দলের মৌলবি দল, ওটা প্রত্যেকটা দলতে আছে, আপনার খেয়াল করি নেন, ওটা আমি অতগুলো করার পার নেই। কইলে ফির হাতাধরি মৌলবি রাশি
আমার বিরুদ্ধে মিছিল টিছিল গরুগুলো ভেজাল হয়ে যাবে। তুই মলবি, হ্যাঁ আমার মলবির খুট গাল্লু, হ্যাঁ সেই জন্য আমি না কই মলবিরে খায় খাব। কি বদের বদরে। আমার কতবার আসছিল যে হুজুর আপনি আসেন অমুক পার্টির আমরা মলবি দল হই, মানে তুই আগত খাবার শুরু কর, মুই পরে যান, দেহ যদি খাওয়া যায় ভালো পাস তখন যান না, আগত বুঝি দেখ তুই আগত যা খা, বুঝছেন না। একদিন দুইটা চ্যাংড়া বসিয়েছে, এই যুবক মানুষ বিবাহ শাদী করছে, আমি মসজিদে নামাজ পড়ে আসছি, যে ওরা কয় হুজুর আমরা হাফিজি মাদ্রাসা দিবের জন্য আমরা একটু নিয়ত করছি, দুইজনে এরা হাফিজি মাদ্রাসার মতো। আমি জানি যে ওরা নিজেরা ভাতের নাগাল পায় না। ওমা কোনো যে ঠিক আছে তোমরা রশিদ বই ছাপে টাপে মাদ্রাসার নাম দিয়ে আগত কালেকশন করি, তোমরা আগত খাও, পরে মোর করে আসেন। কি বদের বদ দেখলে মুসলমানদের চরিত্র আছে। এই যে ভ্যানত করি ঘুরি বেড়ায়, ছাওয়াগুলো ভাড়া নিয়ে বেড়ায়, আমি এলে কইলে মুশকিল বাজবে কোন জায়গা দেখলে বেশি। খালি এসে গ্রামগঞ্জে সোয়া পাওয়া পাঠিয়ে যায়, সোয়াগুলোরও টাকা দেয়, লেবারি হাজিরে ভ্যানের ভাড়া, আল্লাহ রাস্তায় দেওয়া পারে 14 গোষ্ঠী জান্নাত যাবে। আর মহিলার ওগুলো দেয়, বেশ সোয়া পাওয়া নিয়ে চাউলের বস্তা শুধু ভ্যান ধরি বাড়ি যায়। কত মৌলবি আছে। এই গতবারে রমজান মাসে এই বেলালেরা তারাবির টাকা তুলে গেছে অতি, ওই রকম একটা মৌলবি এরা তো টের পাইছে, তা যেই পেয়েছে ওই আরও তাল বেশি। হ্যাঁ পরে যে থাপ্পর তখন সবার কাছে ধরা পড়ি, ভুল স্বীকার করে গেছে, ওই মার্কেট হচ্ছে। ওর কোনো মাদ্রাসা নেই, কালেকশন করি খায়, বুঝছেন না। আরেকদিন শুনছিলাম যে এক অফিসার, উনি প্রতি ঈদের সময় দুইজন মৌলবি যে জাকাতের টাকা নেয়, দেয় 4-5,000 10,000 করে টাকা দেয়, মানে অনেক টাকার লোক তো দেয়। একবার 4-5 বছর দিতে দিতে একদিন কইছে যে আমি তো অনেকদিন ঠিক দেই, এবার বেশি করে দেবো, তোমরা আমার গাড়ি চলো, আমি তোমার মাদ্রাসাটা দেখি আসি। এমরা তো একটু কেমন হয়। পরে যায়া পায়রা বন্ধের দিই ঠাকুর বাড়ির রাস্তা দিয়ে যেতে পাট খেত যেটি সবচেয়ে বেশি, ওরা বলছে যে আমরা একটু পেশাব করবো, গাড়িটা একটু থামান। যেই থামাইছে দুই মৌলবি দুই ভাই পাট খেত দিয়ে এই যে দৌড়, মানে 80 স্পিড পার করে ফেলাইছে যে বাবারে। সম্মানিত হয়ে গেল, কত প্রকার ধোঁকা চলছে। যা হোক ওই আলোচনায় যা, তো এখানে আল্লাহ পাক বলছেন যে যথার্থ কারণ ব্যতি রেখে কোনো মানুষকে হত্যা করা যাবে না। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে। আপনি যতই হাজি হন, যতই কিছু হন, আপনি কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে হাত দিতে পারেন না। আপনি কোনো মানুষের জীবনের ব্যাপারে অন্যায়ভাবে তাকে মারতে পারেন না। আল্লাহ পাক জানাই দিয়েছেন কারণ ব্যতি রেখে তাকে হত্যা করা যাবে না। কেউ অন্যায়ভাবে যদি নিহত হয়, নিহত হলে তার যে উত্তরসূরি আছে, এই উত্তরাধিকারীরা, এদেরকে আমি আল্লাহ ওদেরকে প্রতিবাদের জন্য, ওদের বিচার পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের অধিকার দিয়েছি। বিচার মেথরের মানুষকে মারি ফেলছে, মেথর কোন দুর্বল কোন জাতি, কিন্তু যে আসামি শেষ 14 বার হজ করছে, উমরা করছে 50 বার, বিশাল কিছু। এটা দেখার টাইম নেই তুই অন্যায় ভাবে মেথরকে মারলি কেন। যেভাবে মারছে, যদি ধান কাটা কাশি দিয়ে ঘেঁসর 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 কাটছে ধীরে ধীরে, মানে কাটছে মানে ওটা ধারে নাই, ওখান দিয়ে ঘ্যাস 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 করে কাটছে লোকটার কষ্ট। ওইভাবে 10-এর সামনে ওকে ফেলায়া ওইভাবে ওর ওয়ারিশকে অর্ডার দেওয়া হবে, ওইভাবে ঘেঁসর ঘেঁসর করে কাটে, কড়ক দিয়ে কাটে। যেভাবে মারছে ওইভাবে মারতে হবে। হ্যাঁ, যেভাবে মারছো আজকে পলায় আসো, আসো ওইভাবে মরতে হবে। হ্যাঁ, কালকে দুনিয়ার বেহেস্ত ভাঙি ফেলাইছে, কয় তারিখ ভাই রে? হ্যাঁ, দুনিয়ার বেহেস্ত বানাইছে তোরা, মানুষের টাকা চুরি করি, আর তাই নামাজ পড়ো, ফজর পড়িয়ে বলে কোরআন না বলে বলে বেড়ায় না। হ্যাঁ, কত বড় ধোঁকাবাজ। নামাজ না পড়লেও আজানের মূল্য দেয়। কত মুসলমান আছে নামাজ না পড়লে আজানটার মূল্য দেয়। কি যেই জনসভায় বক্তব্য দিবে ধরছে, আজান শুরু হয়েছে, টবাস করি আর কি মাথার কাপড়টা তুলি আর কি, এই ঘাড়ের কাপড়টা তুলি মাথার দিয়ে দিলে উনি আর কি আজান পর্যন্ত উনি আর কি ইমান বলি। যেই আজান শেষ ওখানে ফেলে দিয়ে আবার
কোরআনের বিরুদ্ধে বক্তব্য শুরু। কি মুসলমানেরা, মানে আল্লাহকে পাইছেটা কি এরা? আল্লাহ যে কত ধৈর্য, বুঝছেন না? আমার মতো যদি অধৈর্য হইলে সৃষ্টি থাকিল না, ওই এক মারি ফেলাও, এই যে ডাং দে তো, আজরাইল এক মারি ফেলাও তো। হ্যাঁ, সবচাইতে ধৈর্যশীল হলো আল্লাহ পাক। কত কিছু করতেছে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের উপরে খাড়া হইতেছে, কোরআনকে জুতে দিয়ে খসতেছে, ফেসবুকে দেখতেছেন না? সম্মানিত ভাইগণ, সবচেয়ে ধৈর্যশীল কে? আল্লাহ পাক। আর আল্লাহর পরে পরে ধৈর্যশীল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে কয় যে আর পাবার নাও। আল্লাহ জানে যে সময়টা শেষ হয়ে গেছে, আর মই পাবো কে বলবো, পিড়িতে পিড়িতে শেষ করছে, ৯৫০ বছর দাওয়াত দিন, আর পাবার নাও। এগুলো বদের হাড্ডি, তাহলে কি করা যাবে? এগুলো মারি ফেলাও। আল্লাহ কয় লেগ মারি ফেলাও। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্যে কেউ যেন বাঁচি না থাকে, সবগুলো মারি ফেলাও। বুঝছেন না? বুঝছেন না? কাফেরদের মধ্যে কেউ যেন রেহাই না পায়, কাগজ ছাড়ি দেওয়া যাবে না এই পৃথিবীতে। বুঝছেন না? কাফেরদের মধ্যে হইতে মানে কোনো গৃহবাসী যেন, অর্থাৎ কোনো বাড়ি, কোনো মানুষ যেন না থাকে। এদেরকে এত দাওয়াত দিনু, বুঝছেন না? দাওয়াত দিতে গিয়া তাই হাট যাবে, তো এর খরচের ব্যাগটা কয় চল যাই, হাট না যায় বাড়ি ফেরি যায়, তাও দাওয়াত শুনবেন না। বাসন কিনছিল শাসক, যে যারা পাটা নিয়ে এমনি এমনি যে ওই মাংনা কিনেন দেবে, তোর সাথে পাটা নিয়ে যে ভাই তোর পাটা এমনি নিয়ে দেন, পাশে নিয়ে দেওয়া লাগবে না, খোয়াও লাগবেন না। উদ্দেশ্য হলো পাট নিয়ে গিয়ে একটু আর দাওয়াত যদি দেওয়া যায়। এমনি পাট নিয়ে চাইছে, তাইও উঠি শাড়ি বাড়ি চাইছে, তা তো এমনিও না নাও। কি বদের বদ, কম রাগ উঠছে। এই লোক দোয়া করতেছে যে আল্লাহ এগুলো মারি ফেলাও, একটাও থুস না। আমি একদম গ্রাম্য ভাষায় কইলাম। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আরো নূহ বলছে, তুমি ওদেরকে অব্যাহতি দিলে, ওদেরকে যদি ছাড়ি দাও তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এরা, ওদেরকে মারি ফেলাও, ওরা জন্ম দিতে থাকবে সব বদের হাড্ডি, দোষকৃতিকারী, কাজী এগুলো মারি ফেলাও। আল্লাহরও মানে আল্লাহরও সিদ্ধান্ত টাইম আসি গেছে, কিন্তু নূহ আলাইহিস সালাম কথাটা বলছে। আর আল্লাহর নবী তাইফের ময়দানে তাকে পাথর ঢালায়া অজ্ঞান করে ফেললেন 2 বার। শেষ পর্যন্ত ছেঁচড়ে নিয়ে গেছে যে আমাদের এখানে যেন না মরে, এই গ্রামের বদনাম ভেবে ছেঁচড়িয়ে ওই গ্রামে থুইয়া এসো। আল্লাহর নবী জ্ঞান ফেরার পরে জায়েদকে বলছে, জায়েদ, তারপরে বসে থাকতে গিয়া জুতা ভিজে রক্ত ফোটা তাইফের কাছে গিয়ে পড়ে, জুতে ভিজে উছলে গিয়ে পড়ে। আল্লাহর নবী রক্তগুলো তুলে নিজের চেহারায় নিজের শরীরের মাখেন আর বলছেন, এই রক্ত এই তাইফের ময়দানে পড়িস না, আমার রক্ত এই তাইফের ময়দানে পড়লে এই তাইফকে আল্লাহ রাখবে না। এই তাইফকে যদি না রাখে, এদেরকে যদি মারি ফেলায়, আমি দাওয়াত দেব কাকে?
আমি নবী হয়ে আমি কোথায় গিয়ে দাওয়াত দেব? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যারা তোমার বিধান মানেনি, আমাকে আঘাত করেছে, দুর্ব্যবহার করেছে, এদেরকে তুমি মারিও না, এদের ঘরে এমন সন্তান দিও তারা যেন মানে। বিশ্বনবী এই জন্য হায়রে দুনিয়া। ইউনূস আলাইহিস সালাম তো ওই আল্লাহর কাছে অর্ডার না নিয়ে খালি যদি কইল হয় যে মুই জান্নে থাকি, এরা তো মানে না, মুই জান্নে থাকি, এই কথাটা যদি শুনিল হয় আল্লাহর কাছে, তাহলে গজব হইলে হয় না। আল্লাহর তো একটা সিদ্ধান্ত আছে, ওই আল্লাহর এই কথাটা অপেক্ষা না করিয়ে ওই চিন্তা করছে তোমাকে এতই দাওয়াত দিন, তোমরা তো অকামে তো ব্যস্তই আছেন, তোমরা তো আসলে মরবেন, তোমরা থাকো, মুই এগুলো কেন, মুই আর তোমার বাসত নাই। এই কারণে অর্ডার না নিয়ে কেন গেল, সেই জন্য মাছের পেটে দেওয়া লাগছে। যে ওখানে নৌকা চড়ছে, আওয়াজ হচ্ছে, নৌকা চলে না, ডুবি যাওয়ার চায়, টলমল করে, বলে একজন পলায়নকারী মনিবের কাছ থেকে পলাইছে, সেই লোক এই নৌকাতে আছে, লটারি করে। কেউ বিশ্বাস করে না যে একজন নবী, তাই দোষী হবে না। ইউনূস আলাইহিস সালামকে আমি বলে না, লটারি করি যায় তারে না বলি। এরকম শেষ পর্যন্ত উনি নিজে লাভ দিছে নৌকের সোজা, আর লাভ দেওয়ার সাথে মাছ খাওয়া ফেলেছে। 40 দিন পরে মাছের পেট থেকে মাছ হজম না করে ওগলা দিছে, চড়তা সুতি আছে, অজ্ঞান হ্যাঁ, নানা কারণ, বহু কিছু কারণ, মানে অনেক ঘটনা। এরপরে নূহ আলাইহিস সালাম মাছের পেটে যা ভুল বুঝতে পারিয়ে বলছে যে আল্লাহ, আমি আমার নফসের দাসত্ব করেছি, তোমার কথাটা মানি নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত ভাইগণ, কি আর বলবো, হয় দোয়াগুলো পড়ি, নিজে অর্থ জানি না, জানাজা পড়তে নিজের জন্য বলতেছি শেষ দোয়াটা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। আমাকে কি, আমাকে প্রতিষ্ঠিত রাখো ইসলামের উপরে। জানাজা দিয়ে ওর জন্য দোয়া করছে, নিজের জন্য বলতেছে, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আমার তো একদিন হবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমরা তো এগুলো সাপের মন্ত্রের মতো জপি, কেউ যদি জানি তো পড়িয়ে ফসফস ফসফস পড়ি আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এগুলো আন্দাজি জবানে উচ্চারণ করার জিনিস নয়, বুঝিয়ে বুঝিয়ে, বুঝছেন না? কোরআন বুঝিয়ে পড়তে হয়। এই জন্য তাহলে বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ এদের ঘরে দিও। সেই জন্য বিশ্ব নবী আজকে তো পথ পরিষ্কার করার কথা আল্লাহ পাক জানাই দিয়েছেন যে কোনো কারণ ছাড়া নির্দোষ কোনো ব্যক্তি যেন তোমার রাষ্ট্রের ভিতরে কোন জাতি হয় হোক জীবন না হারায়। কঠিনভাবে খেয়াল রাখতে হবে দায়িত্বশীল, রাষ্ট্রীয় দায়িত্বশীলদেরকে। আর এখন দায়িত্বশীলেরাই মারে, এখন হয়তো না মারে, মারে নাই, বিচারকও মার পাঁচাটা, উনিও যা রায় দিবে এক মারি ফেলাও, ঠিক আছে রায় দিয়ে মারি ফেলাও। ওই রকম অ্যাটর্নি জেনারেল ওই মিথ্যে রায় সাজে ধরিয়ে এসছে, 3000 পৃষ্ঠে সাজাইছে যে একেবারে ধর্ষণ করছে, 9 মাসে বলে 3 লক্ষ নারী ধর্ষণ করছে। তাহলে 9 মাসে 3 লক্ষ হইলে তাহলে মাসে কয়টা হয়? কি পাওয়ার মলবির বাপরে বাপ! তাহলে দিনে কয়টা হয়? 9 মাসে 3 লক্ষ হলে হিসেবটা বাড়ি করে নাকি পট করিয়া? 9 মাসে 3 লক্ষ হইলে কতগুলি হয় মাসে? আর এমন হিসাব বিজ্ঞানী আছেন না, পট করে বের করতে পারেন।
মাসে 7,000। তাইলে দিনে কয়টা হইল? 900 মহিলা 24 ঘন্টায় ধর্ষণ করা। বাবারে বাবা, কি গাঁজাখুরি কথা। আমাকে ওই যে ভাইয়ের হাট একবার মাহফিল, অনেকদিন আগে ভাইয়ের হাট, ওই ওই মধুপুর, ওই কাউনিয়ার দক্ষিণ ভাই ভাইয়ের হাট, ওটা একটা লোকে প্রশ্ন করতেছে, আমি লেখাটা একটাই দেখতেছি, নানা ধরনের প্রশ্ন মাহফিল, খালি নেই আর পড়িয়ে থুই। একটা প্রশ্ন আসছে যে গোলাম আজম রাজাকার, তাই কেমন করি নারী ধর্ষণকারী গোলাম আজম, তাই কেমন করি একটা ইসলামী দলের নেতা হয়। আমি বললাম যে 3 লক্ষ নারী ধর্ষণ করছে। আমি বললাম যে গোলাম আজম রাজাকার 3 লক্ষ নারী ধর্ষণ করছে 9 মাসে, এই লোক কেমন করিয়া ইসলামী দলের নেতা হয়। আমি বললাম যে এতগুলো ধর্ষক, মানে ধর্ষণ করার মতো এত পাওয়ারওয়ালা লোক কাইও নাই। তাইলে 3 লক্ষ নারী ধর্ষণ করলে তাহলে 1 লক্ষ বাদ দিয়ে 2 লক্ষ তো কমপক্ষে গর্ভধারণ করছে, এগলে তারে ছোঁয়া। তাহলে তাই তো জাতির পিতে হয়, যারা এতগুলো ছোঁয়া, 2 লক্ষ ছোঁয়া, বুঝছেন না? যেই কষি যাই প্রশ্ন লিখছে ওরাই এমন ঘুষে ঘুষি লাগিল মঞ্চের মাজত। মুই কোন রকম করি রব্বানা জ্বালাম নাকি 1 মিনিটে দোয়া করি, অতি যা ঘরত বসি জানলা খুলি দেখো মারামারি করতে আছে। কি বদের বদ, গাঞ্জা করি আলাপ করার সুযোগ পায় না। হাইরে দুনিয়া, স্পষ্ট ভাষায় বুঝে নেন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যদি কোথাও হত্যা হয় ন্যায় বিচার করতে হবে। সম্মানিত ভাইগণ, বিচারের পদ্ধতি আল্লাহ পাক জানাই দিয়েছেন। সাক্ষী কে হতে পারবে, কে হতে পারবে না। যদি কোনো ব্যক্তি জীবনে ঘুষ খাইছে, সুদ খাইছে, মানুষের হক নষ্ট করছে, এই লোক যতই নামাজ পড়ুক, হজ করুক, তার জীবনে যদি এই প্রমাণগুলো থাকে, ইসলাম কোনোদিন তার সাক্ষী গ্রহণ করে না। সে সাক্ষ্য দিতে পারবে না, তার সাক্ষী ইসলাম গ্রহণ করে না, কারণ সে আল্লাহ বিরোধী। কিন্তু মুসলমান হায় হায়, কুত্তের গোস্ত যদি 5 টাকা কেজি দিয়ে বেচা যায়, নিবেন আপনারা? কে নিবেন না? 700 টাকা গরুর গোস, কুত্তের গোস হলে 5 টাকা কেজি। 1 কেজি গোস, খাসির গোস হলে 1000 টাকা কেজি, 5 টাকা কেজি। নিবেন না কা? নিবেন না কা? খাওয়াই হারাম। হ্যাঁ, অন্য হারাম খান, কুত্তের গোস না খাই, অন্য হারাম খাই, কুত্তের গোস না খাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটার অর্থ হল তোমরা নামাজ পড়ো, হজ করো, রোজা করো, এই আয়াতের অর্থ কি বলেন? এটা এর অর্থ হল তোমরা নামাজ পড়ো, হজ করো, রোজা করো। কে মানবেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? মানবেন না কেন? হ্যাঁ, এটার অর্থ এটা নয়। ও বিশ্বাসীরা, তোমরা কি করেন না? জুয়ে খেলেন না? জুয়ে হারাম, মদ হারাম, ভাগ্য গণনা করা হারাম। 4টে লোক জুয়ে খেলবার বসছে, তাস খেলবার যে জুয়ে 4 পাক গিয়ে এইখানে আর কি ফাঁকা আসলো, তখন 4 পাশে পুলিশ আসিয়ে হুন্ডি খাড়া করিয়ে 4 পাশে, ওরা কিন্তু খুব মগ্ন, পিছনের সাথে কান ধরি দাঁড়িয়ে আছে পুলিশ। ওরা এত মগ্ন, মিশেও হাতখানা সারি দিচ্ছে যে কোনো বন্ধু বান্ধব হয়তো আসি কান ধরছে, 1.5 আমি ওটি দাঁড়িয়ে আছি জোর করি, তোর এই দেখেন ফাঁকা, 7 পুলিশ তো ধরিয়েছে। যেই কাল্লাম, ও বা বুঝছেন না, 4টে লোক জুয়ে খেলবার ধরছে, ওর কেস এলাও হাজিরে দেয়, জুয়ে খেলা না জায়েজ। আর যদি রাষ্ট্রীয় ভাবে কোনো জুয়ে হয় সেটা জায়েজ। এগুলোর বেশি ব্যাখ্যা দিতে পারবো না, হয় বোঝেন না, হয় না বোঝেন। হ্যাঁ, চ্যাংড়া মানুষ তো মনে কিছু নেন না, তো বেলালে পুষুনো কেবা কাটেন নাই, কমারে চাইলে কলে একটা কাটছো, বা যদি পালু হয় তো তরিকার মধ্যে শেষ হইলে
তুই আরাম জিনিস নিলু, চ্যাংড়া মানুষ তো যা উঠলে চ্যাংড়াম হয়ে যায়। আমরাও তো চ্যাংড়া থাকতে অনেক কিছু করছি, বুঝছেন না? একদিন চ্যাংড়ামো করিয়ে শশা মাংসের চোর করি খায়া নিয়ে আসি, পাট খেতত বসি, কলার পাতা বেশি কাটি টাটি খায়া, কলার পাতা খান লবণ গুলে চাকপেট ধরিয়ে তুলি দেখি যে নিচে শুকনে গু করছি কি রে, চ্যাংড়ামো থাকতে হয়ে যায়। যা হোক, কি যে অবস্থা শুরু হয়ে গেছে, হায় রে তার বিরুদ্ধে। তাহলে কোরআনের আয়াত ডাইরেক্ট আয়াত, মুসলমানের অস্বীকার করলো, অন্য জাতি নাই না। তাহলে 4টে লোক খেলাইলে হারাম, আর হাজার হাজার লোক খেলাইলে হালাল। খেলাবো কোরআন টোরআন মুসলমান। আরে দুনিয়া কুত্তের গোস 5 টাকা দিলে না খায়। হ্যাঁ, স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন তাহলে হত্যা করা যাবে না। এই আইনটা যদি আজকে থাকতো, মেথর মুসি হিন্দু মুসলমান সমস্ত জাতির জানের নিরাপত্তা আসতো, নির্দোষ কোন ব্যক্তি জান হারাইত না। তাহলে এই আইনটাই, আয়াতটা কি শুধু মুসলমানদের জন্য না অন্য জাতির জন্য? কেবল মুসলমানের লাগিয়া আসেনি কি ইসলাম? সত্যি যে চায় আল্লাহ মানে, মুসলিম তারে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এতিম বাপ হারায় গেছে, বাপ মরে গেছে, ইতিম বাচ্চা, বাপের সহায় সম্পদ আছে, এটা যেন তার কেউ, তার আপন চাচা, আপন ভাই, কেউ যেন অন্যায় ভাবে এটা গ্রাস করতে না পারে। তার প্রাপ্য সমাজের লোক সবাই চোখ রাখবে, সে যেন ঠিকভাবে পায়। আর দায়িত্বশীল যারা এটা পরিচালনা করবে, এটাকে দেখাশোনা করবে, অন্যায়ভাবে তারা যেন এখানে আত্মসাৎ না করে। এই জন্য ইতিমের সম্পদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, প্রত্যেক ব্যাপারে। সৎ উপায় ছাড়া, সৎ উপায় কি, তার সম্পদ রক্ষা করার ব্যাপারে দায়িত্বশীল তো লাগবে। সৎ উপায় ছাড়া ইতিমের সম্পদের কাছেও যেন কেউ না যায়, নিকটবর্তী হওয়া যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। এই আয়াতটা আমি পড়ছি, আমার কোনো পাওয়ার নাই। আরো মানুষে আমাক ইমামতি করি খাই দেখি, আমাক মানুষ সমাজত মূল্যই দেয় না। হুগলে মৌলবি গিরি গিরি খায়, নামাজ পড়ে খায়, এগুলোর মূল্য আছে, কারণ আমার কোনো পাওয়ার নেই। আমরা ইমামেরা যদি মিছিল বের করি, হরতাল করি, কোনো লাভ নাই। যে নামাজ পড়বার নাই, তাতেও সমস্যা হওয়ার কথা না। নামাজের টাইম হলে কেউ নেই আসি খাড়া হয়, নামাজটা পড়াইলে হয়ে গেল। ইমাম হরতাল করছে, তুই মারা গেম খা যাও, তুই মর যায়। আমরা যখন হাফিজি পড়ি, কয়েকটা হাফেজ, তখন শুনছিলাম যে ফকিরেরা হরতাল করছে, 1 টাকার কম ভিক্ষে করবেন না, আর গেটত যাওয়ার সাথে করা যাবে না, মাফ করো, একটু দাঁড়ার সুযোগ হতে হবে। কিবে কিবে দাবি আছে, তো আমরা ছোট, তা ফকিরেরা হরতাল করি এক জায়গায় বসিয়েছিল, কোনটে কোনটে বা কেরামতি মসজিদের সামনে না কোনটে কোনটে বা বসিয়েছিল, শুনছিলাম আমরা। ফকির ভিক্ষা না করে হরতাল করছে, ওদের দাবি। তোমার দাবি আর কাই মানে 2-3 দিন পরে খিদের ঠেলাতে ওমরায় বেড়ে আসছে, বুঝছেন না? হ্যাঁ রে, আমরা যদি হরতাল করি যে নামাজ পড়বার নেই, তাতে মসজিদের কোনো সমস্যা নেই। কিন্তু রিক্সা শ্রমিক যদি একদিন রিক্সা চলবার নয়, খালি একদিন হরতাল করে, এটি থেকে হাঁটতে গিয়ে ডিসি অফিস যাবে, ও মা আধেক বুড়ে তো হাত পেড়ে না পাই, এক ঠাং তো তৈরি উঠে না, এইরকম কোনো রকম করি এই ডিসি অফিস যেতে যেতে 4টে বেজবে।
ফজর পড়ি যদি বেড়ায় পিকড়িয়ার নাহান হাঁটবে। হ্যাঁ, তাহলে এইখানে পাওয়ারফুল ব্যক্তি থাকা লাগবে। যদি কোনো ইতিমের সম্পদ কেউ খায়, উনি যে ইতিমের ব্যাপারে বলল, সানি খোদ্দায় গিয়ে ধরি ফেলাইবে, মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, আপনার এরিয়ার ভিতরে ওই যে আব্দুর রহমান যে মরি গেছে, বসিরুদ্দি মরি গেছে, এই যে হরিদেশ মরি গেছে, ওই সপর সম্পদ যে ওই ভাইয়েরা ভোগ দখল করি খাবার জমাক যে না দেয়, তা আপনি যে বক্তব্য দিলেন, তা আপনার এরিয়ার ভিতরেই তো দুর্নীতি। আপনি তাকে দেখেন না, খালি ছুটি থাকেন, জনগণের খোঁজ নেন না। আপনি কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান, কিসের এমপি? জবাব দেন, সানি খোদ্দার জবাব দেন, তারপর নামাজ পড়ান। 5 বছর হয়, 3 বছর হয়, 1.5 বছর হয়, ইয়ের বাপ মরি গেছে, ইয়ের চাচারা ইয়ের এলাকাবাসী সব দখল করি খায়, বাচ্চারা ভাতের নাগাল পায় না, ঈদের নামাজ ঈদের সময় না সামাই চিনি পায় না। আপনি এগুলো বক্তব্য দিলেন, এগুলো করা যাবে না, তা আপনি যেটা করবেন না পান সেটা খোরবাদ করেন কেন? আর আপনি কোরআনের কথা আপনি মুখ দিয়ে বললেন, সেটা আপনার বাস্তবায়ন নাই কেন? আপনি জবাব দেন। আসল খতিব সে, আর আমি খোরবা দিছি বদলি ইমাম, কারণ আমার ওগুলো কোনো দায়িত্ব নেই। কার এই মাল কাই খায় খাও, যদি আমাকে ধরেন বলে ওগুলো মারাও গাউতি যায়। বুঝছেন না? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? সেই জন্য কোরআন সংসদের জন্য পৌঁছে দেওয়ার সংবিধান বানা ফরজ। সমস্ত জাতির নিরাপত্তা আসবে। আর এগুলো শুনিয়ে যার পার্টির বিরুদ্ধে যায়, তাই বেদার করলে এগুলো মসজিদে শুনবে, আসছি মসজিদে আসবে ওয়াজ করবে, তার ওয়াজ কি? হে ওয়াজ কি? এগুলোই তো ওয়াজ। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, কদ খালাত মিন কাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমাদের পূর্বে বহু মত, বহু পথ, বহু জরিনা, সলিমদ্দি, কলিমদ্দি, ফেরাউন, হামাদ, আবু জেহেল, এরকম কত আইন তৈরি কারক, সংবিধান তৈরি কারক, তাদের সংবিধান গত হয়ে গেছে। মানুষ মনে করছে ভাল, যায়া দেখে নিজের ক্ষতি। আমার এলাকার গ্রামগঞ্জে, একদম গ্রামে পৌরসভা বানার জন্য গ্রামের লোকগুলো মিছিল করি। আমি যা শুনলাম যে অমুক অমুক এলাকার লোক পৌরসভার থেকে না হলেও 10 কিলো হবে বা 5 কিলো হবে, 7-8 কিলো হবে, ওরা মিছিল করছে আমরা ইউনিয়ন না চাই, পৌরসভা চাই। পৌরসভা হওয়ার পরে এবার যখন বিল এসছে, পানিরও বিল দেওয়া লাগবে। তো গ্রামত বসবাস করে, ড্রেন তো দূরের কথা, তোমার রাস্তায় কাঁচা। তারপরে আরো বা কিবে কিবে ট্যাক্স ধরছে, বাড়ির ট্যাক্স ধরছে। তা আগে ইউনিয়ন পরিষদে না দিলেও চলতো, মেম্বার উঠলে চাইতো না চাইতে কি হয় হোক, ওগুলো অনেক। তা না হলে 50 টাকা হয়তো, বা বছরে 100 টাকা দিলে হয়তো। আর এখন মাসে দেওয়া লাগে, বছরে দেওয়া লাগে 300-400 টাকা, না দিলে ফির ভেজাল আছে। তোমরা এখন বলে আগে না ভালো আছি, তা তোমরা এনে পৌরসভা ডাকে আনলেন, আগে ভালো ছিল না, এলা মরো। যখন কোন নতুন সংবিধান কোন ব্যক্তি তৈরি করে, এইভাবে চলো, মানুষ হুবড়ি খেয়ে পড়ে, হ্যাঁ এদিকে গেলে বুঝি শান্তি পাবো। জরিনেট তৈরি করছে, একেবারে হুবড়ি খেয়ে পড়ি, হ্যাঁ জরিনেট বসাও, জরিনে একমাত্র আমাদের দেশে শান্তি আনতে পারবে। এনার মতো মহিলা চালু, আমাদের ভাত কাপড়ের সব কিছুর ব্যাপারে ইনি আমাদের সব ঠিক করে দিবে, আমরা কেউ ন্যাংটা থাকবো না, না খেয়ে থাকবো না। বসিয়ে ওই যখন ভাল করে খাবার ধরছে, তখন আমরা ফির এগুলা কেমন হল, সেখন তারাও সংবিধান ভাঙবো। এইভাবে করে লেনিনের সংবিধান পর্যন্ত রাশিয়া দড়িয়ে ফেলে দিছে, লেনিনের মূর্তি পর্যন্ত ক্রাং দিয়ে ভাঙছে। দ্বিতীয় লেনিনের মূর্তি মনে হয় আমাদের দেশে ভাঙে নাই, তাই সেটা আসতে কন। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন কত মত, কত পথ গত হয়ে গেছে। দেখতে যদি চাও, দেখতে যদি চাও, একদম গ্রাম্য ভাষায় দেখতে চাস, একদম গ্রাম্য ভাষা হলো তুই দেখবো, দেখতে যদি চাইতে ঘুরি ঘুরি দেয়,
ফেরানোর অবস্থা কি, আমাদের অবস্থা কি? গ্রামের কত মদারু যার ঠেলাতে মানুষ ঘুম পাড়িবার পায় নাই, আজকে কব্বর যা দেখ ইয়ার কব্বর ঘাস গাছাইছে, বকরি ওটি ঘাস খেতে খেতে বকরি ওটি ফির পেশাবের চাপ উঠছে, বকরি ওই ফির পাশা নিচু করি ইয়ার কব্বরের মুখ বরাবর পেশাব করে দিচ্ছে। দেখ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা, কাইফা মানে কেমন করিয়ে, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে দেখ যায়। আল্লাহ পাক বলছেন হাযা, এটা হলো বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য ওয়াজ। বয়ান মানে কি? ওয়াজ, বক্তব্য, লেকচার, উপদেশ। হাযা বায়ানুল লিন্নাস, এই জন্য কোরআনের ভাষায় মানুষকে এখন বয়ান করবেন। বয়ান শব্দটা কোরআনের। হাযা বায়ানুল লিন্নাস, আমি যাতে আপনাদের ক্লিয়ার বুঝে আসি সেই জন্য একদম গ্রামের আঞ্চলিক ভাষায় নিয়ে আসছি, যাতে আমার মূর্খ চাচাটাও বোঝে। মূর্খ তো বলা যাবে না, আল্লাহ সবাইকে হয়তো আক্ষরিক জ্ঞান কাউকে দিছে কাউকে দেন নাই। আল্লাহ পাক বলছেন এটা হলো মানুষের জন্য ওয়াজ, ওয়াহুদান, এটাই হেদায়াত, ওয়াহুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বুঝে নেন, এতিমের সম্পদ সে রক্ষা না করার বয়স না হওয়া পর্যন্ত এটার দায়িত্ব পালন করবে। নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি যদি দায়িত্ব পালন করে যে ওর ব্যাপারে একটু সময় খরচ হচ্ছে, রিক্সা ভাড়া দিয়ে যাওয়া লাগবে 30 টাকা, আসতে 30 টাকা, ওটি হয়তো একটু যেহেতু মানুষ একটু চাচু খাওয়া লাগতে পারে, আর 10টা টাকা বা 20টা টাকা এটা খরচ করে ফেলেন, 100 টাকা সব সুদ্ধে টিয়ে হয়ে গেল, এইটে বৈধতা আছে। এটা তার সময় ব্যয় করতে গিয়ে আপনাকে সেটা গ্রহণ করতে বলছে ওইটুকুন, কিন্তু ওইখানে ব্যয় করতে গিয়ে ওকে ওর থেকে আবার উদ্ধার করি 500 টাকা কামাই করি এনে বাড়ির গোছ কিনে আনবো, এর একটা সীমা রেখা আছে। আপনার ঈমান বলে দিবে সীমানা অতিক্রম করা যাবে না। সম্মানিত ভাইগণ, তাহলে এতিম যদি কোনো ধর্মের বাচ্চা হয়, কোন ধর্মের লোক হয় হোক, সেই ধর্মের সেই বাচ্চার জন্য এই আইনটা ঠিক আছে না নাই? এই আইনটা আল্লাহ বুঝাই দিলেন কোন জায়গায়? মেরাজে। কোন জায়গায়? মেরাজে। সম্মানিত ভাইগণ, এই জন্য আসল ব্যক্তি খুতবা দিবে, মেম্বার, চেয়ারম্যান, ওদের জবাবদিহিতে আছে। ওরা তো আজকে নাই, আমি হলাম বদলি ইমাম, আমি করি চাকরি, আর ওরা হলো দায়িত্বশীল, এখানকার দায়িত্বশীল, আর আমি করি চাকরি। দুইটা এক জিনিস। আমি 2 দিন নামাজ না পড়লে মানুষ করে যে তুই বাদ যা, তুই অতি মারে খা, তুই নামাজ পড়বে তো দেখ, তাইলে এটা আমার চাকরি। আর ওটা 5 বছর পদবি বলে খুতবা দিবে, ওটা হলো তার দায়িত্ব। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। মাপিয়ে দেওয়ার সময় পূর্ণ মাত্রায় ঠিক মতো মাপিয়ে দিবে এবং ওজন করিবে সঠিক দাড়ি পাল্লায়, মাপটা যেন ঠিক হয়, এটাই হলো উত্তম পরিণামে উৎকৃষ্ট। তাহলে ওজন করারও সময় মাপ যেন ঠিক থাকে। হ্যাঁ, লেখা আছে এত গ্রাম, 3 গ্রাম নাই। ইট কাটছে, ইট কাটার সময় ওর ডাইস কোনা, মেশিন কোনা, মানে যেনা দিয়ে ইট সাইজ বানায়, ওখানে আর কি হাফ সুত 2 প্যাকেট কম করে দিছে, ওটা জনগণ টের পাবে না। একে চোখ দিয়ে দেখার তো দিন নেই, ওই 1 সুত কমালে পাও হাফ সুত, ও পাও হাফ সুত। মাটি কতগুলো বাঁচিল, হাজার হাজার ইট কাটিল,
কাস্টমার ঠকালু, ঔষধের গায়ে লেখা আছে। আরে আজকে শিখলে তো দূরের কথা, জনগণ একটা জিনিসকে নিয়ে নকল ঔষধ, নকল ঔষধ, নকল ঔষধের ব্যবসা যারা করে, যারা তৈরি করো, নকল ঔষধ কত টুপিওয়ালার দোকানে তো পাওয়া যায়। ওই টুপি মাথার দিছে দেই হ্যাঁ পরেশগার হয়ে গেল। নকল ঔষধ যারা বানায়, যারা বিক্রি করে, একজন ডাক্তার লেখছে আর সেই ঔষধটা কিনে আরেকজন খাইছে। আর এখন তো বেশিরভাগ ডাক্তার বিক্রি হয়ে গেছে। কোম্পানির থেকে কি দেয় না ডাক্তারও, ফ্রিজ কি লিখবে স্যার, কয় বলে ওই একটা টিভি লাগিয়ে হয়। আচ্ছা ঠিক আছে, শুনি আর কি, এগুলো আমি তো খবর পাই না, বলবি মানুষ শুনি আর কি। হ্যাঁ, মোটর সাইকেল মানে হ্যাঁ, আমার ঔষধ লেখেন, 1 বছরে যদি আপনি এত কোটি টাকার ঔষধ লিখতে পারেন তা আপনাকে আমি এখন গাড়ি দিয়ে দেবো। উনি আর কি প্রেমীয় গাড়ি এখন দিলে উনি চড়িয়ে ভো করি বেড়াই, কত লোকের ক্ষতি করলো। আর তুই হজ করবে যাস, তুই হজ করবে যাস, হ্যাঁ হাইরে দুনিয়া। ডাক্তার কি চায় বর্ষবন্ত। আমি একদিন এক মেডিকেলে গেলাম, ডাক্তার বলে কাল থেকেই থাকবেন না। কেন? কইলে ওই যে চট্টগ্রামের ওপাশে কি জানি একটা জায়গা যায় সমুদ্র, আরে তারও পাশে সিনেমাটি, সেন্ট মার্টিন, 50,000 কোটি টাকা হাত খরচ, যাওয়া এসে ফ্রি, ফ্যামিলি সুদ দিয়ে যাবে, খাওয়া দাওয়া যাওয়া এসে ফ্রি, আরো 50,000 কোটি হাত খরচ। ডাক্তার নিজে কোম্পানি, একটা ঔষধ তৈরি করতে অতিরিক্ত 10 টাকা যদি ব্যয় হয়, বোতল 3 টাকা, ঔষধ 5 টাকা, লেবার এত না হয় 20 টাকা বেচাইবে, এটা নিয়ে সেই ঔষধ হলো 130 টাকা। এগুলো আমি আপনাদের বাস্তব প্রমাণ ছেলে আমি দিতে পারবো না, আমার ওগুলো নাই, কিন্তু আমি চোখ দিয়ে দেখছি, বুঝছেন না? হায় হায়, এই জন্য এরা অ্যাডভার্টাইজ, এটাই অ্যাডভার্টাইজ, ওটাই ডাক্তারও পাশা তলতি দেওয়া, ডাক্তারও কয় বলে ঔষধের কোম্পানির লোক গেছে যে তোমার ভাবি আজকে আমার ফিরে রাগ হয়েছে। কেন স্যার? ঔষধের লোকটা বলে কেন স্যার? কয় বলে ওই সোনার এখন মালা চাইছে 90,000 টাকা দাম, ওই জন্য আমার সাথে একটু রাগ হয়েছে। স্যার আপনি মনে কিছু নেন না, ওই আগামী 30 তারিখে ওটা পৌঁছে যাবে। এলা জোরে বলেন সুবহানাল্লাহ। কত প্রকার দুর্নীতি নিবেন। হ্যাঁ, এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করতে গেলে সব জায়গায় দায়িত্বশীল হওয়া লাগবে ইমানদারেরা, বেঈমানেরা হলে হবে না, বুঝছেন না? হায় রে দুনিয়া, এগুলো তো সাধারণ লোকের চোখত আসবেন না। তাহলে মাপ কি ঠিক পাইছে ঔষধওয়ালা? কেনাইয়া ঠিক পাইছে? বলুন, কেনাইয়া ঠিক পাইল না। শেষ পর্যন্ত কিছুদিন আগে বাচ্চাদের দুধের ব্যাপারে, শিশু খাদ্যের ব্যাপারে ওটি কিছু মিশাল দিছে কেমিক্যাল, যেটা লেখা আছে সেটা পাওয়া যায় নাই, এরকম বাজারে হই হই উঠে গেছিল। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, তারপরে শেষ পর্যন্ত দেখে যে সৌন্দর্য বাড়ার কেমিক্যাল কত কিছু, আমি ভয়তে উঠলে কিনি না। জোর চাইতে শস্যের তেলে ভালো, তাও শস্যের তেল ভেজাল, একটা করে মরিচের গুঁড়ে দিয়ে থয়, আর যেই নাকত দিবেন ও বা। সেদিন একটাই ধরা পড়ছে, কাঠের গুঁড়ে দিয়ে হলুদ বানাইতেছে, গুঁড়ে হলুদ, বুঝছেন না? হায় 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 হায়, এগুলো মানে ধরা পড়ছে। নকল ঘি ধরা পড়ছে। এই আমি জেলার নামও বলবো না, থানা সূত্রে আমি ওই এলাকায় গেছিলাম। এই যে এই কাঠ আটাগুলোর আছে না, হাতিমার কাঠ আটাগুলো যেগুলো এগুলো কিনি আনিয়ে ওটি কিবে মিশেল দিয়ে ঘি বানায়। এই কাঠ আটা ঘি হিসেবে চালিয়ে দিচ্ছে। আর এই ঘি খায়া যে লোকটা বাঁচিল হয়, হয়তো 20 বছর ওইয়ের কাঠ আটা হজম করতে ভুঁড়ির ক্ষতি হয়েছে, এখন ওই বাঁচবে 3 বছর। কত সুন্দর ঘি, কাঠ আটা দিয়ে ঘি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও এগুলো ঠিক করতে গেলে সব জায়গায়
ইমানদার লোক সেট করতে হবে। বেঈমান হলে কাঁটাটা রুটি ধরবে, যা এ কি রে করিস, কলে স্যার ওটা কি হয় হোক ভিতরে আপনি নেন তো 10 লাখ টাকা, জানতো ওই 10 লাখ টাকা পায়া পকেট ভর্তি করিয়ে ওই বাড়ি যায় ধারাম করে মিশাও শুচ্ছে স্ত্রীর কাছে, হ্যাঁ কি হল কি হল, কয়লে প্রশ্নে সে কথা আজকে স্ত্রী একে মুখ ছুটিয়ে মুখের কাছে চুমু দিয়ে কি কামাই, কয় বলে 10 লাখ। তুই মুসলমান, তুই কাঁটাটা রুটি ধরা ভাত দিয়ে তুই ঘুষ নিয়ে বাড়ি আসলু, আর তোরে জানাজা মরাবে, তোরে মরার পরে কোরআন খতম করি দোয়া করা। হ্যাঁ, এই মুসলমান মিলে যারা কাঁটাটা বানাইছে ওদেরকে কমপক্ষে পরিচয়ের জন্য মানে খালি কাপড় নাভির থেকে হাঁটু পর্যন্ত রাখিয়ে, কোমরের দড়ি নেই, হাতের দড়ি না গেয়া একেবারে এই পিড়েইতে পিড়িতে ঢাকার গোড়াল শহর খালি ন্যাংটায় খালি মানে উনদেন গায়ে, ন্যাংটা বলতে কাপড় খোলা যাবে না, যাদের ইজ্জতের ব্যাপার আছে, উনদেন গায়ে খালি ডাঙাছেই। আর মানুষ পুষ করে কি হয়েছে তখন ওই কবে যে ওই এই কাঁটাটা দিয়ে ঘি বানাইছে তাকে শাস্তি মরে না, বুঝছেন না? হায় হায়, এগুলো শুনি শরীর শিংড়ে যায়। ওই ঘি কি করি খাই আমরা, মধু নকল মধু বেঁচে বেড়ায়। হায় রে দুনিয়া, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন মাপে যেন দেওয়ার সময় পূর্ণ মাত্রায় দেয়, কোনো সময়ে যেন কোনো জায়গায় কমতি না দেয়, ওজনে যেন কম না হয়। সম্মানিত ভাইগণ, এই আইনটা যদি রাষ্ট্রীয়ভাবে থাকে, শুধু শুধু কি মুসলমানেরা ভালো খাদ্য পাবে, হিন্দুরা নয়। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য কোরআন। আজকে এগুলো না শুনিয়ে কারো হয়তো বিরক্ত লাগতে পারে, এগুলো ওয়াজ এন ওয়াজ করি কি হল, একেবারে একটা ঘটনা কয়ে গেল, খুব শুনতে মধুর, গালাও ভালো, একটা হায় হায় হায়, বুঝছেন না, উনি ভাইরাল হয়ে গেল, ৮০,০০০ টাকা নিয়ে ১৩ মিনিট বক্তব্য দিয়ে চলে গেল। পরে কমিটি পাচার থাকবে নিয়ে বেড়ায়। এক বক্তা, নাম বললে চিনবেন, বলবো না, খুব নাম যশ, সকালে একটা মাহফিল নিছে, দুপুরে জোহর পড়ি বক্তব্য দিবে, আসর মাগরিব পড়ি একখানে দিবে, এশা পড়ি আরেকখানে দিবে, রাত ৯টা-১০টার দিকে। তা যেটা জোহর পড়ি আসবে সেটা এসছে মাগরিব পড়ি, টাকা তো আগতে নিছে। আর যেটা মাগরিব পড়ি আসবে সেটা এসছে রাত 10টায়। আর যেটা রাত 10টায় পৌঁছিয়ে বক্তব্য দিবে চাইছে, আমি সেই এলাকার লোকের সাথে কালকে গত পরশুদিন মাহফিল করছি একসাথে, ওর বাড়ির কাছে, আমার জন্মবাড়ি এলাকার পাশাপাশি। আমি জিজ্ঞেস কি হুজুর ওই ওই বক্তা কখন আসছে, বলে এসা পড়িয়ে বক্তব্য দেওয়ার কথা, আসছে রাত 12টার সময়। তার টাকা তো আগতে নিছে, এখন কাই মারিবে চায়, কাই গেলে না না আলেম মানুষ, কাই হাত দিবে চায়, কাই না না আলেম মানুষ, শেষ জিল্লতির সাথে বিদায়, টাকা তো আগত নিছে। এই ভাইরাল গুলো নিয়ে আসেন না। কোরআন হাদিস কোন মসজিদে, আমার মসজিদ আসতে, এইখানে আমার মসজিদ তো নয়, বলা যাবে না আমার, মানে এইখানেই আসতে হবে তা না। আপনার একজন খতিব নিযুক্ত করবেন, যার কাছে আপনি চুল ছিঁড়ে ব্যাখ্যা পাবেন। আপনার গ্রামের বুড়েটাও যেন কোরআনটা বোঝে, মানুষ না বুঝলে আসবে কি করি, বুঝছেন না? মানুষকে বুঝাইতে হবে কোরআন, একটা করে আয়াতের ব্যাখ্যা প্রত্যেক ব্যক্তির জানতে হবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই দিকে অগ্রসর হওয়া যাবে না। কর্ণচক্ষু এই বিষয়গুলি সম্পর্কে, ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কৈফিয়ত তলব করা হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে অহংকার করি না হাঁটো, অহংকার করি হাঁটা চলবে না।
অহংকার, কেউ অহংকার করিয়ে কিছু করতে পারবে না। হ্যাঁ, অহংকার করা যাবে না। আল্লাহ বলছেন পা দিয়া জমিন তুমি কখনোই হাঁটাইতে পারিবে না। যত অহংকার করি ধাপ ধাপ করি হাঁটো, অহংকার এগুলো পারবে না। আল্লাহ পাক বলছেন উচ্চতা তুমি কখনোই পাহাড়ের সমান হইতে পারবে না। অহংকার করি লাভ নেই। কোনো মানুষ যেন অহংকার করতে না পারে। অহংকার শুধু একজনের জন্যই মানা। কে? আল্লাহ পাক। আপনাদের একটু সময় বেশি হলো, হ্যাঁ, আপনার তাড়াহুড়ো করে মনে কিছু নেই, কথাটা বলাও ঠিক না, এত তাড়াহুড়ো করিয়েন সুন্নত।